নমস্কার, গুড মর্নিং। তামিলনাড়ু থেকে আমি সুইটি ছোট্ট একটা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি 7:10 থেকে 15-এর মধ্যে। উঠে দেখলাম আকাশটা অন্ধকার অন্ধকার মতো। জানো তো, তামিলনাড়ুর আকাশে মেঘ উঠেছে আর বৃষ্টি হবে না এমনটা তো খুব কমই হয়। কিছুক্ষণ পরে ব্রাশ করার সময় দেখলাম 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর ভালোই বৃষ্টিটা হলো, ওই মিনিট 15-20 মতন বৃষ্টিটা হয়েছে। যাই হোক, সংসারের কাজকর্ম তো আর বাদ যায় না, তা বলে এক এক করে কাজকর্মের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপরেই ভাবলাম না, ব্লগটা এখন থেকে শুরু করি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তার জন্যই শুরু করলাম। আর এইদিকে দেখো, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু রান্নাঘরের একটু আধটু কাজ এগোনা হয়ে গেছে। সবার আগে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটাকে ভালো করে ঝাড়ু লাগিয়ে তারপরে চা খাবো। তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে। ও না কাজে যাওয়া পর্যন্ত আমি কিন্তু বিছানাটা একদমই গুছাতে পারি না। অনেকবার এরকম হয়েছে যে যাওয়ার আগে বিছানা গুছিয়েছি ঠিকই কথা, কিন্তু সেই আবার বিছানার মধ্যে এসে বসে, তারপরে বিছানাটা আবার এলোমেলো হয়ে যায়। যেহেতু আমি এখানে একাই থাকি, তাই সমস্ত কাজকর্মগুলো আমাকে নিজের হাতে একাই ধীরে সুস্থে কমপ্লিট করতে হয়। তবে প্রায় যখন 10টা বছর এই একা একা কাটিয়ে দিয়েছি, তো এখন আর ওই একাকিত্বটা মনে হয় না। এখন বরঞ্চ দেশ যাওয়ার কথা বললে একটু বিরক্ত ভাব হয়েই যায়। এসে গিয়ে 10-15 দিন, একটা মাস অনায়াসেই থাকা যায়, কিন্তু সেটা আবার কুটুমের মতন থাকা হয়। আসলে 10-15 দিন, এক মাসের জন্য কেউ দেশ গেলে সেইভাবে তো কাজকর্ম বা কিছুই করা হয় না, তখন যেন আদর যত্নটা একটু বেশিই পাওয়া যায়। পরে কিন্তু এই জীবনটার কথা খুব মনে পড়ে, তখন মনে হয় না ওখানেই চলে যাই, বেশ ভালোই কাটে দিনগুলো। যখন মেয়েরা হয় না তখন হয়তো খুব মনে পড়তো, মনে হয় একদম ভালো লাগছে না, দেশে চলে যায়। এখন আর অসুবিধা হয় না, ওদের স্কুল পড়া এটা ওটা নিয়ে ঠিক কেটে যায় আমার দিনগুলো। কিভাবে ঘরটা ঝাড়ু ফাড়ু লাগিয়ে এখানে একটু অল্প করে ময়দা মাখিয়ে নিয়েছি, আসলে রুটি বানাবো বলে। তারপরে মেয়ে বায়না করলো, মা বাবাকে যখন পরোটা বানিয়ে দিয়েছো, তাহলে আমাদের জন্য একটু পরোটাই বানাও। তবে আমি নিজেও কিন্তু পরোটা খেতেই ভালোবাসি। চা দিয়ে পরোটা বা লুচিটাই যেন আমাকে বেশি ভালো লাগে। তবে অনেকেই বলে যে চা দিয়ে পরোটা বা লুচি খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। এটা যেমন সত্যি, কিন্তু ভালো লাগাটাও। আজকে একটু বাইরের দিকে যাওয়ার কথা আছে, দেখা যাক বিকাল হলে যাওয়ার যেহেতু কথা আছে, যেতে পারি না পারি। ছোট মেয়েকে দুধ দিয়েছি, ও দুধ খেয়ে নিয়েছে। এইদিকে কিন্তু আমার চাটা নিয়ে নিয়েছি। আমার বড় মেয়ে কিন্তু চা দিয়ে পরোটা খাবে না। অনেক দিন আগে মা ভালোবেসে একটু গুড় পাঠিয়েছিল, সেই গুড়টাই ফ্রিজে ছিল, ওটা দিয়েই ওকে দিলাম। যাই হোক, দেখো সন্ধেবেলা তারপরে চলে এসেছি। আসলে সারাদিনের এতটা পরিশ্রম হয় তো আর কন্টিনিউ ব্লগটা করতে পারি না, জানো তো। আমার যদি দৈনন্দিন জীবনের কাহিনী গল্প তোমরা দেখতে চাও, কিভাবে আমার প্রত্যেকটা দিন বিদেশে কাটে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি প্রত্যেকটা দিনের ব্লগ তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব। সন্ধেবেলা তামিলনাড়ুটা যেন একদম আলোয় আলোকিত হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। সারাদিন যখন এই 4টে দেয়ালের মধ্যে বন্ধ থাকি না, এক মুহূর্ত যখন বেরোই যেন মনে হয় খোলা আকাশে উড়ছে। আমাদের দাদাভাই যথারীতি কথা মতন চলে এসেছিল, যদিও বা 10-15 মিনিট লেট হয়েছিল, ওটাকে তো ক্ষমা করা যেতেই পারে। তারপরে কিন্তু সবাই মিলে একটু বাইরের দিকে বেরিয়েছি। আসলে একজনদের বাড়ি যাওয়ার কথা রয়েছে। নিজের অজান্তেই ভালোবাসার মানুষ যদি কোথাও নিয়ে যায়, সেটা যেন অনেক পাওয়া হয় নিজের কাছে। যাই হোক, চলে এসেছি ওর বাড়ির কাছে। চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে আমাকে পাশে থেকো।